স্টুডেন্টস, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের 1 থেকে 83টা এন্ট্রি প্রথম পর্বে আমরা 42 পর্যন্ত করেছি। এখন আমরা 43 থেকে 83 পর্যন্ত করব। নাম্বার 43, রাইডিং অ্যান্ড লেসন ফিস ওয়ার বিল্ড ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 2400 টু এ রাইডিং ক্লাব হুজ মেম্বার্স ইউজ দ্য স্টেবল ফ্যাসিলিটিস। দিস বিল ইজ ডিউ অন জুলাই 10। আমরা আমাদের একটা রাইডিং ক্লাব আছে, সেখানে 2400 টাকা মেম্বারদের বিল হয়েছে, তাদের বিল ধরিয়ে দিয়েছি। তারা এই বিলটা আগামী মাসের 10 তারিখে পরিশোধ করবে। তবে এটা যদি জুন মাসের অঙ্ক হয়, জুন মাসে আমরা টাকাটা পাবো, তাই অ্যাকাউন্ট সিচুয়াল প্লাস, আর যেহেতু এটা একটা আয় তাই ক্যাপিটাল প্লাস। 44, fees of টাকা 3000 for the month were billed to the riding club whose members were boarding their horses at the stable. This amount is due on July 10. এটা 43-এর মতোই। আমরা আমাদের মেম্বারদের ঘোড়াগুলি আমাদের স্টেবলে রেখেছে, তাই 3000 টাকার বিল ধরিয়ে দিয়েছি। তার মানে আমাদের আয় হয়েছে, আমাদের এই টাকাটা পাবো অ্যাকাউন্ট সিচুয়াল প্লাস ক্যাপিটাল প্লাস। নাম্বার 45, ইনকার টাকা 250 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য প্রথম আলো নিউজ অন অ্যাকাউন্ট। আমরা প্রথম আলো পত্রিকায় একটা অ্যাডভার্টাইজ দিয়েছি, টাকাটা আমরা পাবো না, টাকাটা আমাদের দিতে হবে, আমাদের কাছ থেকে পাবে অ্যাকাউন্টস পেবল প্লাস, এবং যেহেতু এটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস। নাম্বার 46, রিসিভ টাকা 4100 ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর রিপেয়ার সার্ভিস। আমরা 4100 টাকা ক্যাশ পেয়েছি রিপেয়ার সার্ভিস দিয়ে। এখন এটা আমাদের আয়, তাই ক্যাশের সাথে প্লাস এবং ক্যাপিটাল প্লাস। নাম্বার 47, প্রোভাইডেড রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট টু কাস্টমার্স টাকা 850। আমরা রিপেয়ার সার্ভিস সেবা দিয়েছি এবং টাকাটি পাবো, তাই অ্যাকাউন্ট সিচুয়াল প্লাস, এবং যেহেতু এটা আয় তাই ক্যাপিটাল প্লাস। নাম্বার 48, কালেক্টেড ক্যাশ অফ টাকা 120 ফর সার্ভিস বিল ইন ট্রানজ্যাকশন 47। আমরা 47 অ্যাকাউন্ট সিচুয়াল থেকে 120 টাকা পেয়েছি ক্যাশ প্লাস এবং অ্যাকাউন্ট সিচুয়াল মাইনাস। নাম্বার 49, purchased a used van for deliveries for টাকা 10,000. বিপাশা paid টাকা 2000 cash and signed a notes payable for the remaining balance. আমরা একটা ইউজড ভ্যান কিনেছি 10,000 টাকায়, তাই অ্যাসের দিকে ভ্যানের সাথে প্লাস, ডেলিভারি ভ্যানের সাথে প্লাস 10,000, এবং যেহেতু ক্যাশ দিয়েছি ক্যাশ থেকে মাইনাস 2000, এবং লাইবিলিটিতে আমার কাছ থেকে 8000 টাকা পাই, নোটস পেবলের সাথে প্লাস 8000। নাম্বার 50, পারচেজ গ্যাসোলিন ফর টাকা 100 অন অ্যাকাউন্ট। আমরা গ্যাসোলিন কিনেছি 100 টাকা ধারে, তাই আমার কাছ থেকে টাকাটা পাবে অ্যাকাউন্টস পেবল প্লাস, এবং যেহেতু এটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস। নাম্বার 51, মেড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 500 অন দ্য নোটস পেবল। আমরা নোটস পেবলের 500 টাকা দিয়ে দিয়েছি, ক্যাশ মাইনাস, এবং লাইবিলিটিতে নোটস পেবল মাইনাস। নাম্বার 52, এ বিল্ডিং ওয়াজ পারচেজ ফর টাকা 60,000। এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 20,000 মেড অ্যান্ড এ নোটস পেবল সাইন ফর দ্য ব্যালেন্স। আমরা একটা বিল্ডিং কিনেছি 60,000 টাকা, ক্যাশ দিয়েছি 20,000 টাকা, এবং বাকি টাকা নোটস পেবলের মাধ্যমে। তার মানে বিল্ডিং কিনেছি অ্যাসের দিকে, বিল্ডিংয়ের সাথে প্লাস 60,000, ক্যাশ টাকা দিয়েছি 20,000 অ্যাসের দিকে, 20,000 ক্যাশ থেকে মাইনাস, এবং যেহেতু আমার কাছ থেকে আরও টাকা পায় 40,000, নোটস পেবলের সাথে প্লাস লাইবিলিটির দিকে। নাম্বার 53, Mr. Jalal
দ্য ওনার অফ দ্য কম্পিউটার সেন্টার ইনভেস্টেড অ্যান এডিশনাল ক্যাপিটাল টাকা 40,000 ইন দ্য বিজনেস। মিস্টার জালাল মালিক সে ইনভেস্ট করছে 40,000 টাকা। তো যেহেতু 40,000 টাকা ইনভেস্ট করেছে, কারবার টাকা পেল ক্যাশ, অ্যাসের দিকে ক্যাশ প্লাস, আর যেহেতু এটা একটা ক্যাপিটাল তাই লায়াবিলিটির দিকে ক্যাপিটাল প্লাস। নাম্বার 54, সোহাগ ইনভেস্টেড ক্যাশ টাকা 5,000 ইন দ্য বিজনেস অ্যাজ ফার্দার ক্যাপিটাল। অতিরিক্ত মূলধন স্বরূপ সোহাগ 5,000 টাকা এনেছে, অ্যাসের দিকে ক্যাশ প্লাস এবং লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটির দিকে ক্যাপিটাল প্লাস। আর্ন ফর সার্ভিস রেন্ডার টাকা 30,000, টাকা 20,000 ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স অ্যান্ড দ্য ব্যালেন্স টাকা 10,000 ইজ বিল টু কাস্টমার্স অন অ্যাকাউন্ট। আমরা সেবা দিয়েছি 30,000 টাকার আর ক্যাশ দিয়েছি 20,000, ক্যাশ পেয়েছি 20,000 টাকা, বাকিটা পাবো আমরা। তার মানে আমাদের ক্যাশ টাকা পেয়েছি, ক্যাশের সাথে প্লাস 20,000, আর আমরা 10,000 টাকা পাবো, তাই অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে প্লাস 10,000 এবং যেহেতু এটা আয় তাই ক্যাপিটালের সাথে প্লাস 30,000 টাকা। নাম্বার 56, ক্যাশ টাকা 2,000 borrowed from a bank on a notes payable। তার মানে আমরা ধার করেছি নোটস পেবলের মাধ্যমে, ক্যাশ টাকা এসেছে, অ্যাসের দিকে ক্যাশ প্লাস 2,000 এবং লায়াবিলিটির দিকে নোটস পেবল প্লাস 2,000। নাম্বার 57, সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 200। সাপ্লাইজ অন হ্যান্ড মানে এটা আমার হাতে আছে, আমাদের কি করতে হবে, সাপ্লাইজের ঘরে দেখতে হবে কত টাকা আছে। সাপ্লাইজের ব্যালেন্স যদি থাকে 1,000 টাকা, তবে সেখান থেকে হাতে আছে আমাদের থাকার কথা হলো 200, কিন্তু তবে খরচ হলো কত, থাকার কথা 1,000, আছে 200, তার মানে 800 টাকা খরচ হয়েছে। তো এই খরচটা আমরা কি করব, সাপ্লাইজ থেকে মাইনাস করব এবং যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস করব। নাম্বার 58, during the month supplies owed টাকা 3,500 were used। আমাদের এই বছর এই মাসে 3,500 টাকার সাপ্লাইজ ব্যবহার করেছি, তার মানে এটা একটা খরচ তাই সাপ্লাইজ থেকে মাইনাস এবং যেহেতু খরচ তাই লায়াবিলিটির দিকে ক্যাপিটাল থেকে মাইনাস। নাম্বার 59, all office supplies were exhausted। এক্সহাস্টেড বলতে যত অফিস সাপ্লাই আছে সব আমরা খরচ দেখিয়ে দিলাম, তার মানে আমাদের অ্যাসের দিকে সাপ্লাইজ থেকে মাইনাস করব সেই টাকাটা, সাপ্লাইজের ব্যালেন্সে যে টাকাটা আছে সেটা মাইনাস করব এবং যেহেতু খরচ করেছি তাই ক্যাপিটাল থেকেও একই পরিমাণ টাকা মাইনাস করব। নাম্বার 60, took an inventory of office supplies and determined that টাকা 1,500 of supplies had been used and had become an expense। আমাদের মালিক কারবার থেকে সাপ্লাইজ উত্তোলন করে নিয়েছে এবং সে ওটা ইউজ করেছে নিজের কাজে, যেহেতু নিজের কাজে ইউজ করেছে সাপ্লাইজ খরচ হয়েছে 1,500 টাকা, তাই সাপ্লাইজ থেকে মাইনাস 1,500, আর যেহেতু এটা একটা খরচ তাই লায়াবিলিটির দিকে ক্যাপিটাল থেকে মাইনাস 1,500। নাম্বার 61, purchased one steel cabinet for টাকা 6,000 on account। আমরা একটা স্টিল ক্যাবিনেট কিনেছি 6,000 টাকায়, তার মানে এটা একটা ইকুইপমেন্ট তাই অ্যাসের দিকে ইকুইপমেন্টের সাথে প্লাস এবং লায়াবিলিটির দিকে অ্যাকাউন্টস পেবলের সাথে প্লাস। নাম্বার 62, সার্ভিস প্রোভাইডেড টু এবি অ্যান্ড কোং টাকা 5,000 অন অ্যাকাউন্ট। আমরা সেবা দিয়েছি ধারে, তার মানে টাকাটা পাবো, অ্যাসের দিকে অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস এবং লায়াবিলিটির দিকে ক্যাপিটাল প্লাস, যেহেতু এটা আমাদের আয়। নাম্বার 63, রিকভার টাকা 4,500 ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড দ্য আনরিয়েলাইজড ব্যালেন্স বি ট্রিটেড আনকালেক্টেবল।
আমাদের 5,000 টাকা আমরা দেনাদার থেকে পেতাম 62-তে, সেখান থেকে আমরা 4,500 টাকা পেয়েছি। এটা আর বাকি টাকা হলো আনকালেক্টেবল মানে ব্যাড ডেটস। আমরা যেহেতু 4,500 টাকা পেয়েছি ক্যাশের দিকে, ক্যাশের সাথে প্লাস 4,500, আর এসের দিকে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে মাইনাস হবে 5,000, যেহেতু তার সাথে আমাদের 5,000 টাকা লেনদেন শেষ, এবং 500 টাকা যেহেতু আমরা লস এই ব্যাড ডেটস হয়েছে সেহেতু এটা আমাদের একটা ক্ষতি, তাই লায়াবিলিটির দিকে ক্যাপিটাল থেকে মাইনাস 500। নাম্বার 64, purchased an old van for টাকা 15,000 for the purpose of deliveries, paid cash টাকা 5,000 and signed a notes payable for টাকা 10,000। আমরা একটা পুরাতন ভ্যান কিনেছি 15,000 টাকায়, আমরা ক্যাশ দিয়েছি 5,000 টাকা এবং বাকি টাকা নোটস পেবলের মাধ্যমে আমরা পরবর্তীতে দেব। তো ওল্ড ভ্যানের সাথে প্লাস এসের দিকে 15,000, আর এসের দিকে ক্যাশ থেকে মাইনাস 5,000, এবং যেহেতু বাকি টাকা পায় 10,000 টাকা, ওটার লায়াবিলিটির দিকে নোটস পেবলের সাথে প্লাস। নাম্বার 65, মার্চেন্ডাইজ সেলস অন অ্যাকাউন্ট টাকা 50,000, কস্ট টাকা 45,000। তার মানে আমরা মার্চেন্ডাইজ বিক্রি করছি 45,000 টাকার পণ্য 50,000 টাকায়, 5,000 টাকা লাভ হয়েছে। তাই আমাদের অ্যাসের দিকে মার্চেন্ডাইজ থেকে মাইনাস হবে কস্ট প্রাইসটা অর্থাৎ 45,000, আর যেহেতু টাকাটা পাবো সেহেতু অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে প্লাস 50,000, আর আমাদের লাভ হয়েছে 5,000 টাকা, তাই ক্যাপিটালের সাথে প্লাস 5,000। নাম্বার 66, মার্চেন্ডাইজ সেলস অন ক্যাশ টাকা 60,000, কস্ট টাকা 48,000। আমরা 48,000 টাকার পণ্য 60,000 টাকায় বিক্রি করেছি, আমাদের ক্যাশ এসেছে 60,000 টাকা, তাই এসের দিকে ক্যাশের সাথে প্লাস 60,000, আর যেহেতু মার্চেন্ডাইজ চলে গেছে আমাদের 48,000 টাকা, এসের দিকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে মাইনাস 48,000, এবং আমাদের লাভ হয়েছে 12,000 টাকা, তো লায়াবিলিটির দিকে ক্যাপিটালের সাথে প্লাস 12,000। নাম্বার 67, received a cash payment of টাকা 48,500 for sales made on account and allowed টাকা 1,500 ডিসকাউন্ট। অর্থাৎ আমরা ক্যাশ পেয়েছি 48,500 টাকা 50,000 টাকার এগেনস্টে, তাই 50,000 টাকার এগেনস্টে পেয়েছি 48,500 টাকা, ক্যাশের সাথে প্লাস 48,500, আর যেহেতু আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে 50,000 টাকা লেনদেন ছিল ওইটা শেষ, তাই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস 50,000, আর আমরা লস খেয়েছি 1,500 ডিসকাউন্ট, অর্থাৎ ওইটা ডিসকাউন্ট হিসাবে খরচ দেখাতে হবে, ক্যাপিটাল থেকে মাইনাস 1,500। নাম্বার 68, মার্চেন্ডাইজ রিটার্ন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 5,000, কস্ট টাকা 4,000। আমাদের বিক্রিত পণ্য ফেরত এসেছে, তার মানে বিক্রয় করলে লাভ হয়, আর বিক্রিত পণ্য ফেরত আসলে কিন্তু লস হয়। তাই আমরা কি করব, আমাদের মার্চেন্ডাইজ এখন বেড়ে গেছে ফেরত আসায়, মার্চেন্ডাইজিংয়ের সাথে প্লাস 4,000, কস্ট প্রাইসটা প্লাস হবে, আর যেহেতু দেনাদার কমে গেছে তাই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস 5,000, আর যেহেতু লস খেয়েছি 1,000 তাই ক্যাপিটাল থেকে মাইনাস 1,000। নাম্বার 69, মার্চেন্ডাইজ রিটার্ন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল ইন ক্যাশ টাকা 10,000, কস্ট টাকা 8,000। মার্চেন্ডাইজ রিটার্ন এসেছে এবার নগদ, তার মানে ক্যাশ টাকা আমাদের দিয়ে দিতে হবে, এসের দিকে ক্যাশ থেকে মাইনাস 10,000, আর কস্ট প্রাইস যেহেতু আমাদের মার্চেন্ডাইজ ফেরত এসেছে, কস্ট প্রাইসের 8,000 টাকা মার্চেন্ট ইনভেন্টরির সাথে প্লাস, আর যেহেতু আমরা লস খেয়েছি তাই ক্যাপিটাল থেকে মাইনাস 2,000। নাম্বার 70, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস টাকা 30,000, পেইং টাকা 23,000 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস করেছি 30,000, 23,000 টাকা নগদে দিয়েছি, বাকি টাকাটা পাবে,
তবে আমাদের মার্চেন্ডাইজ বাড়লো, মার্চেন্ট ইনভেন্টরির সাথে অ্যাসের দিকে প্লাস 30,000, আর যেহেতু ক্যাশ টাকা দিয়ে দিয়েছি ক্যাশ থেকে মাইনাস 23,000, আর যেহেতু আমার কাছ থেকে টাকা পাবে 7,000, লাইবিলিটির দিকে অ্যাকাউন্টস পেবলের সাথে প্লাস 7,000। নাম্বার 71, পেইড টাকা 6,500 ইন ফুল সেটেলমেন্ট ফর দ্য মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট ইন ট্রানজ্যাকশন 70 নম্বরে আমাদের কাছ থেকে অ্যাকাউন্টস পেবল টাকা পেত 7,000 টাকা, সেখানে আমরা দিয়েছি 6,500, তার মানে ক্যাশ থেকে মাইনাস 6,500, আর অ্যাকাউন্টস পেবলের সাথে আমাদের লেনদেন শেষ 7,000 টাকার, তাই অ্যাকাউন্টস পেবল থেকে মাইনাস 7,000, এবং আমাদের 500 টাকা কম দিয়েছি, এটা আমাদের লাভ, তাই ক্যাপিটালের সাথে প্লাস 500, এটা ডিসকাউন্ট রিসিপ্ট হিসাবে আমরা লিখব। নাম্বার 72, ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড এ ডিভিডেন্ড অফ টাকা 20,000। আমরা এটা কিন্তু ডিভিডেন্ড কোম্পানির অঙ্কের ট্রানজ্যাকশন, তাই আমাদের মনে রাখতে হবে কোম্পানির অঙ্কের যে কোনো খরচ রিটেন আর্নিংস থেকে মাইনাস, আর যে কোনো আয় রিটেন আর্নিংসের সাথে প্লাস। তার মানে আমরা কি করব, ক্যাশ থেকে মাইনাস করব, এবং রিটেন আর্নিংস যেহেতু এটা একটা খরচ, তাই রিটেন আর্নিংস থেকে লাইবিলিটিতে মাইনাস করব। নাম্বার 73, বিল ক্লায়েন্টস টাকা 19,500 ফর সার্ভিস রেন্ডার ডিউরিং দ্য মান্থ। তার মানে আমরা ক্লায়েন্টদের একটা বিল ধরিয়ে দিয়েছি 19,500 টাকা, এটা পাবো। অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস 19,500, এবং যেহেতু আমরা কাজ করেছি সেবা দিয়েছি রিটেন আর্নিংস প্লাস 19,500। নাম্বার 74, পেইড ক্যাশ টাকা 16,000 ফর ট্যাক্স। আমরা ট্যাক্স দিয়ে দিয়েছি, এটা কোম্পানির এন্ট্রি, ক্যাশ থেকে মাইনাস, রিটেন আর্নিংস থেকে মাইনাস। নাম্বার 75, পারচেজ ফ্যাক্টরি ইকুইপমেন্ট ফর টাকা 1 লাখ অ্যান্ড ইস্যুড 6% নোটস ফর দ্য সেম অ্যামাউন্ট। আমরা পারচেজ করেছি 1 লাখ টাকার ইকুইপমেন্ট, তার মানে ইকুইপমেন্টের সাথে প্লাস 1 লাখ, আর যেহেতু নোটস পেবলের মাধ্যমে করেছি নোটস পেবল প্লাস 1 লাখ। নাম্বার 76, দ্য কোম্পানি মেড এ ট্যাক্স পেমেন্ট অফ টাকা 20,000, ক্রিয়েট এ প্রভিশন ফর ট্যাক্স 5% অন ইবিটি। এখানে দুইটা লেনদেন, প্রথমে ট্যাক্স পেমেন্ট করেছি, এটা খরচ, তাই ক্যাশ মাইনাস, রিটেন আর্নিংস মাইনাস, আর ইবিটি মানে আর্নিংস বিফোর ট্যাক্স। ট্যাক্স আমাদের ইবিটি হলো সোজা কথা প্রফিট। 1 লাখ টাকা প্রফিটের 5% আমরা ট্যাক্স দিয়েছি, 1 লাখ টাকার 5% হলো 5,000 টাকা। তা আমরা কি করব, এটা যেহেতু খরচ তাই ক্যাশ থেকে মাইনাস, আর রিটেন আর্নিংস থেকে মাইনাস। নাম্বার 77, প্রপোজ ডিভিডেন্ড 5%, প্রস্তাবিত লভ্যাংশ 5%। প্রস্তাবিত লভ্যাংশ এটা অবশ্য এখনই খরচ না, কিন্তু যেহেতু আমরা প্রস্তাব করেছি আমাদের খরচ হিসাবে টাকাটা রাখতে হবে, তাই আমরা কি করব, এই ক্যাপিটাল স্টকের উপর আমরা ধরবো 5%। ক্যাপিটাল স্টক ধরে নিলাম 1 লাখ টাকা, 1 লাখ টাকার 5% আসে হলো 5,000 টাকা। তা আমরা এই টাকাটা দিয়ে দেব, ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ থেকে মাইনাস, আর যেহেতু খরচ তাই রিটেন আর্নিংস থেকে মাইনাস। নাম্বার 78, আর্ন টাকা 15,000 ফর সার্ভিস রেন্ডার, টাকা 5,000 ক্যাশ is received from customers and the balance টাকা 10,000 is billed to customers on account। তার মানে আমরা আয় করেছি 15,000 টাকা, 5,000 টাকা ক্যাশ পেয়েছি, ক্যাশের সাথে প্লাস 5,000, আর যেহেতু পাবো 10,000 অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস 10,000, আর যেহেতু আমাদের আয় করেছি তাই লাইবিলিটিতে রিটেন আর্নিংসের সাথে প্লাস 15,000। নাম্বার 79, gave the old company truck টাকা 5,000 and টাকা 6,000 in cash for a new company truck। আমরা 5,000 টাকা
একটা পুরাতন ট্রাক দিয়ে এবং সাথে 6,000 টাকা ক্যাশ দিয়ে 11,000 টাকার একটি নতুন ট্রাক নিয়ে এসেছি। তাই ক্যাশ থেকে আমরা মাইনাস করব 6,000, ট্রাক থেকে মাইনাস করব 5,000, আবার ট্রাকের সাথে প্লাস করব 11,000। নাম্বার 80, পারচেজড ইন্স্যুরেন্স প্রোটেকশন ফর 1 year ইন অ্যাডভান্স ফর ক্যাশ পেইং টাকা 4,500 ইন ক্যাশ ফর 3 months ইন অ্যাডভান্স। অর্থাৎ আমরা 3 মাসের প্রিপেড ইন্স্যুরেন্স দিয়ে দিয়েছি। প্রিপেড ইন্স্যুরেন্স থেকে যেহেতু আমরা ক্যাশ দিয়েছি, ক্যাশ থেকে মাইনাস 4,500, আর প্রিপেড দিয়েছি মানে খরচের অগ্রিম সম্পদ, তাই এসের দিকে প্রিপেড ইন্স্যুরেন্সের সাথে প্লাস 4,500। নাম্বার 81, পারচেজড অফিস ইকুইপমেন্ট টাকা 2,000, পেইং টাকা 400 ক্যাশ অ্যান্ড সাইনিং এ প্রমিসারি নোটস পেবল ফর দ্য ব্যালেন্স। তার মানে ক্যাশ টাকা আমরা দিয়েছি 400 টাকা, ক্যাশ থেকে মাইনাস 400, আর ইকুইপমেন্ট কিনেছি 2,000 টাকা, ইকুইপমেন্টের সাথে প্লাস 2,000, আর যেহেতু পাবে তাই নোটস পেবল প্লাস 1,600। নাম্বার 82, এ মোটর কার ওয়াজ পারচেজ ফর পার্সোনাল ইউজ অফ দ্য ডিরেক্টর টাকা 2 লাখ। এটা কোম্পানির অঙ্ক, তাই আমাদের ডিরেক্টরের জন্য কোনো কিছু করলে বা কোনো কিছু কিনলে ওটা কোম্পানির অ্যাসেটই থাকবে এবং কোম্পানির ক্যাশ থেকে মাইনাস হবে টাকা, আর যেহেতু কোম্পানির অ্যাসেট এটা, সেহেতু অ্যাসেট দিকে মোটর কারের সাথে প্লাস। নাম্বার 83, রিসিভড অ্যাডভান্স ফর আনআর্নড সার্ভিস রেভিনিউ টাকা ফর 3 months। তার মানে আমরা 3 মাসের টাকা অ্যাডভান্স নিয়েছি কাজ করে দেব বলে, এটা কিন্তু আয়ের অগ্রিম দায়, তাই আমরা ক্যাশের সাথে প্লাস করব এবং লায়াবিলিটির দিকে আনআর্নড সার্ভিস রেভিনিউ একটা ঘর করব। আয়ের অগ্রিম যেহেতু দায়ের দিকে একটা ঘর করব, সেখানে আমরা টাকাটা প্লাস করব। স্টুডেন্টস, আমরা দ্বিতীয় পর্বে 43 থেকে 83 পর্যন্ত ট্রানজ্যাকশনগুলি আলাপ করলাম। এখন মোট আমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে 1 থেকে 83টা এন্ট্রি হলো। এই সবগুলো এন্ট্রি তুমি যদি বারে বারে শোনো, তোমার ট্রানজ্যাকশনে কোনো সমস্যাই থাকার কথা না। আশা করি আমার এই আলোচনা তোমাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।